নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর মাই সুইট হোম ফ্যামিলির তরফ থেকে আমি মিলি আপনাদের সকলকে জানাই একটি নতুন বছরের নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের দিনটি হচ্ছে সোমবার 1 জানুয়ারি, অর্থাৎ 2024-এর একটি নতুন দিন, নতুন সকাল। আর এখান থেকেই শুরু হোক আমার আজকের এই ভিডিওটি। সকাল সকাল উঠেই একটু হালকা করে উষ্ণ গরম জল করে মেয়েকে দিচ্ছি। সারা বছরই না মেয়েটা এত ঠান্ডা সর্দি কাশিতে ভোগে, তাই বেশ কয়েকদিন থেকে না চালু করেছি গরম জল দেওয়া। আর এই দেখুন, গরম জল খাওয়ার সাথে সাথে মিষ্টু আপনাদেরকে কিছু বলবে। হ্যাপি নিউ ইয়ার। দেখতে দেখতে একটা দিন কিরকম গড়িয়ে যায় দেখুন। এই মনে হলো সকাল হলো, দেখতে দেখতে এখন দুপুর, তারপরেই আসবে সন্ধে, নামবে রাত, তারপর শুরু হবে আরেকটি নতুন দিন, নতুন সকাল। আর এইভাবেই দিনের পর দিন চলতে চলতে শেষ হয়ে যায় একটি নতুন মাস, আর মাসের পর মাস চলতে চলতে শেষ হয়ে যায় একটি গোটা বছর। কি অদ্ভুত লাগে না বন্ধুরা, সময় কিভাবে এগিয়ে যায়। সত্যি যদি একটু আমরা সময়টাকে ধরতে পারতাম কত ভালো হতো, তাই না? আপনাদের কি তাই মনে হয় বন্ধুরা? আমার তো তাই মনে হয়। আর এরই সাথে আর কি মনে হয় জানেন? মনে হয় ফিরিয়ে যদি আনতে পারতাম সেই সব পছন্দের মানুষগুলোকে, যারা চলে গেছে না ফেরার দেশে। হ্যাঁ বন্ধুরা, আসলে আজকে এই কথা বলার কারণ হলো, গত 23শে ডিসেম্বর আমরা হারিয়ে ফেলেছি আমাদের পরিবারের সবথেকে একজন প্রিয় মানুষকে, যার কথা আমি আমার বেশ কয়েকটি আগের ব্লগেই আপনাদেরকে শেয়ার করেছিলাম। সে হচ্ছে আমাদের সবার পছন্দের আমাদের বড় জামাইবাবু। হ্যাঁ বন্ধুরা, বছরের শেষ যখন সবাই আনন্দে মাতোয়ারা, কথায় তখন আমরা শোকে জর্জরিত। সময় বয়ে যায় স্রোতের মতন, চাইলেও কেউ ধরতে পারবো না, আর চাইলেও কেউ ফিরিয়ে আনতে পারবো না সেই সব মানুষগুলোকে। তাই তো ভগবানের কাছে প্রার্থনা করি, সে যেখানেই থাকুক সে যেন শান্তিতে থাকে, ভগবান যেন তার আত্মার শান্তি দেন। তবে চলুন বন্ধুরা, সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু মিলিয়ে মিশেই আমাদের জীবন, আর সব রকম স্মৃতিকে পাশে নিয়েই চলতে তো হবেই বলুন। আর এদিকে আমি চলে এসেছি সকালে টিফিন বানাবো বলে। আজকে আর তেমন কিছু নয়, আজকে রুটি আর একটু তরকারি, মানে বিট আলু ক্যাপসিকাম দিয়ে একটু তরকারি বানিয়েছিলাম, সেই দিয়েই আজকে সকালে টিফিনটি সারবো। আর এই মানসিক অবস্থায় কোথাও যাওয়ার মতন ইচ্ছেও থাকেনি, জানেন তো, ইচ্ছেও করেনি। মাঝে মধ্যে গিয়েছিলাম 2-1 দিন বড়দির সাথে দেখা করতে, তাই আজকে দেখছি মেয়ে আর তার বাবা মিলে সকাল থেকে প্ল্যান করে যাচ্ছে যে এমন কিছু করা দরকার, বা মাকে একটু এমন কোথাও নিয়ে যাওয়া দরকার যেখানে গেলে মায়ের মনটা একটু ভালো হবে। তাই দেখলাম আজকে সকাল থেকে বলছে সেরকম রান্না করতে হবে না, টুকটাক কিছু রান্না করে নাও, বিকেলের দিকে আমরা একটু বেরোবো। দেখি কোথায় নিয়ে যায় আজকে মেয়ে আর তার বাবা মিলে। চলুন, এদিকে আমি আজকে ওই যে বললাম রুটি বানাবো, তাই সকালে রুটি আর এখানে বিট আলু দিয়ে একটা সবজি বানিয়ে নিয়েছি, তাই দিয়ে আজকে সকালে টিফিনটি সেরে নিই। আজ গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখুন, আর এই ফুল দিয়েই পুজো দিয়ে দেব বংশীধারী। চলুন তবে টুক করে দুটো ফুল নিয়ে নিই। আর এদিকে আমার পুজোও দেওয়া হয়ে গেছে। আর নিজের গাছের ফুল দিয়ে যখন পুজো দেওয়া হয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে। অবশেষে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েই আমরা চলে এসেছি ট্রেড ফেয়ারে।
ওই যে বললাম, মেয়ে আর তার বাবা মিলে ঠিক করেছে আমাকে আজকে ট্রেড ফেয়ারে নিয়ে আসবেই। কিন্তু আমরা প্রথমে ভুল করে না সায়েন্স সিটিতে ঢুকে পড়েছিলাম। তো যাই হোক, সেখান থেকে আবার বেরিয়ে গিয়ে পৌঁছে গেলাম ট্রেড ফেয়ারের প্রাঙ্গণে। এই দেখুন, চলে এসেছি, আর এখন অলরেডি 6:45 মতন বেজেও গেছে। আর মানুষের ভিড় দেখেছেন? প্রচুর ভিড়। আজকের দিনে প্রচুর ভিড় হয়েছিল। চলুন এবার টুকটুক করে প্রত্যেকটি দোকানে গিয়ে দেখি কীরকম সব জিনিসপত্র। যদি কিছু সেরকম ভালো লাগে তাহলে কিনবো, আর না হলে টুকটাক এটা ওটা দেখব, আর একটু টুকটাক কিছু খেয়ে দিয়েই বাড়ি চলে আসব। আর তেমন কিছু প্ল্যান নেই। আর দেখুন, বলতে না বলতেই কি সুন্দর একটা জিনিস, দারুণ লাগছে। আর এই ব্যাগটা দেখুন, কি সুন্দর একটা মেটালের তৈরি ব্যাগ, বেশ ভালোও লাগছে। প্রচুর দোকান, প্রচুর, মানে বিভিন্ন দেশের বিভিন্ন রকম স্টল এখানে বসেছিল। আর এটি একটি ড্রাই ফ্রুটসের শপ ছিল, সম্ভবত আফগানিস্তানি ড্রাই ফ্রুটস। প্রচুর রকমের ভ্যারাইটি ছিল। আর তারপরেই চলে এসেছি ঢাকাই জামদানি, মানে বাংলাদেশির ঢাকাই জামদানির একটি স্টলে। প্রচুর শাড়ি ছিল, দেখে তো চোখ ধা দিয়ে যাচ্ছিল। কিন্তু বলতে না বলতেই একটা মাসলিনের ওপর চোখ পড়ল। দেখুন কি সুন্দর রঙটা, খুব সুন্দর। আর দাম ছিল ওই 2500 সামথিং। আর এরপর চলে এসেছি রাজস্থানী একটা দোকানে, যেখানে ছিল বিপুল বেডশিট, বেড কভারের সম্ভার, খুব সুন্দর সুন্দর। আর এর থেকেও যেটি সব থেকে বেশি নজর কাড়ছিল, এই দোকানটি। আমার তো ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন স্বপ্নের জগতে চলে এসেছি। কি সুন্দর রং বেরঙের কাজ করা জিনিস, এত ভালো লাগছিল ধরে দেখতে। আর এত ইউনিক ডিজাইনের জিনিস আমি তো কখনো দেখিনি। আমার খুব ভালো লাগছিল, খুব খুব। আর প্রত্যেকটি জিনিস মনে হচ্ছিল যেন বাড়িতে নিয়ে আসি, এত ভালো লাগছিল। প্রত্যেকটি জিনিস দেখুন, নিখুঁত কাজ করা, অসম্ভব সুন্দর, অসম্ভব। জিনিসগুলো দেখতে যতটা ইউনিক ছিল, দামও কিন্তু বেশ ছিল, মানে মন্দ ছিল না, বেশ ভালোই দাম এক একটা জিনিসের। আমার তো খুব পছন্দ হচ্ছিল। আর প্রত্যেকটা জিনিস হাতে নিয়ে দেখতেও খুব ভালো লাগছিল। আর এই ল্যাম্প দুটি দেখুন, কি সুন্দর না, খুব সুন্দর, কাজগুলো খুব সূক্ষ্ম। আমি তো এখানে অনেকখানি সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটি জিনিস হাতে নিয়ে নিখুঁতভাবে দেখেছি। আমার তো ভীষণ ভালো লাগলো। তবে চলুন দেখি, ওদিকে দেবাশিস ডাকছে। আমার মনে হয় ওর কোনো একটা বেডশিট পছন্দ হয়েছে। চলুন দেখি গিয়ে কি বলতে চাইছে। হ্যাঁ, যা বলেছি এই দেখুন। তবে যাই হোক, ও নিয়েছে যখন ভালোই হয়েছে। এরপর অনেকক্ষণ ঘুরতে ঘুরতে চলে এসেছি এই দোকানটিতে। এখানে ভ্যারাইটির রকম ডিনার সেট, এরকম ধরনের জিনিস ছিল, বাউল ছিল, বাস্কেট ছিল, খুব সুন্দর সুন্দর, খুব ভালোও লাগছিল। আর এখানে কেজি দরে জিনিস দিচ্ছিল, পার কেজি 499। সে আপনি যা খুশি নিতে পারেন আর কি। তো এখান থেকে প্রত্যেকটা জিনিস দেখে খুব ভালোই লাগছিল। আমার এই বোলটা খুব পছন্দ হয়েছিল, খুব সুন্দর। চলুন এরপর এখান থেকে চলে যাই অন্য আরেকটি শপে। তবে এই দোকানে আরেকটি জিনিসও নজর কাড়া ছিল। এই যে এই স্টিলের এই প্যানগুলো অসম্ভব ভারী ছিল, আর মানে স্টিলটিও খুব ভালো। তবে লিড দেখছিলাম না। পাশে যদি লিড দেওয়া কিছু থাকতো তাহলে হয়তো আমি একটা নিতাম, কারণ লিড না থাকলে না মুশকিল হয়ে যায়। চলুন তবে এই শপ থেকে বেরিয়ে যাই অন্য আরেকটি শপে, সেখানে অন্য আরেক কিছু দেখি। এই দেখুন, চলে এসেছি আমরা এই দোকানটিতে। এখানে প্রত্যেকটি সালোয়ার পিস, মানে 3 পিস সেট, প্রত্যেকটি হচ্ছে 1000 টাকা করে ছিল। মানে আপনি যাই নিন না কেন, পার পিস 1000 টাকা করে। আর তারপর খুঁজে পেয়েছি একটা দারুণ দোকান, দেখুন অসম্ভব সুন্দর।
অবশেষে একটা দারুণ জিনিস দেখেছি। এই দেখুন, আপনাদেরও দেখাই। এই যে এই গৌতম বুদ্ধের, এই দেখুন কি সুন্দর না, দারুণ কিন্তু শোপিসটা, ভীষণ সুন্দর। আর এখানে মানে এই দোকানটিতে স্পেশালি যে কটি শোপিস রাখা ছিল অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব সুন্দর। দেখুন কি সুন্দর, তবে দামও কিন্তু বেশ ছিল। মানে জিনিসগুলো দেখতে যতটা সুন্দর, দামও কিন্তু ততটাই সুন্দর। অনেকখানি ঘুরে প্রত্যেকটি দোকান ভিজিট করার পর অবশেষে চলে এসেছি এই ফার্নিচারের দোকানটিতে। তবে এই দোকানে আমার ইউনিক কিছু জিনিস চোখে পড়লো না, কারণ এগুলো নর্মালি আমরা যে কোনো শপ মানে ফার্নিচারের দোকানে গেলেই দেখতে পাই। তো চলুন, এখানে আর বেশিক্ষণ সময় থাকবো না, এখান থেকে আবার বেরিয়ে যেতে হবে। কারণ এখন অলরেডি প্রায় 8:15 বেজে গেছে, জানেন তো। 8টার সময় মেলা বন্ধ হওয়ার কথা, কিন্তু ওই যেহেতু আজকে শেষ দিন, মানুষজনের যেমন ভিড় আছে তেমনি দোকানপাটও খোলা রেখেছে। তবে চলুন, এখানে আর দেরি করব না, এবার আমরা টুকটুক করে এগোই বাড়ি যাওয়ার পথে। তবে চলুন এবার টুকটুক করে এগোই বাড়ি যাওয়ার পথে। আর এরই সাথে আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখি বন্ধুরা। আর আজকের দিনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু ভালোবেসে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন দিনে, নতুন ব্লগে।